মেইন স্ট্রিম ছবি বলতে আমরা যেটা করি, আমাদের উপমহাদেশে যা বানাই, প্রবলেমটা হচ্ছে সেটা না দেখতে চকচকে হয়েছে, তার মানটা বাড়েনি। আপনি যদি একটা বিদেশের একটা মেইন স্ট্রিম ছবি দেখেন, একটা কমার্শিয়াল ছবি দেখেন, আপনিও কিন্তু আলাদা করতে পারবেন যে একটা ইংরেজি ছবি আমরা অনেক সময় পারি না করতে, বাট এই যে অ্যাভেঞ্জার্স বেরোয় বা ইত্যাদি হ্যানা ত্যানা, এগুলো কিন্তু আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি। আবার ধরুন পাশাপাশি এই একটা অনেক এই যে আপনি বিষয়ভিত্তিক ছবি সেরকম অনেক ছবি বেরোয়, আপনি ইজিলি আলাদা করতে পারবেন বিদেশেও, যে আচ্ছা এগুলো হচ্ছে মেইন স্ট্রিম ছবি আর এটা হচ্ছে বিষয়ভিত্তিক ছবি। এবার দুটোর মান দেখুন, দুটোর মান সমান। হ্যাঁ, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা দেখতে চকচকে করেছি আমাদের কমার্শিয়াল সিনেমাটাকে, কিন্তু কমার্শিয়াল সিনেমাটা আমরা ভাবি যে কমার্শিয়াল সিনেমাটা করার জন্য শুধু দেখতে চকচকে একটা দুবাইতে গিয়ে গান, একটা অমুক জায়গায় গিয়ে চারটে একটু কম জামা কাপড় পরে নাচ, দুটো অ্যাকশন, কিছু লোক উড়ে গেল সাটসাটের দিকে আর কি, কেবল টেবিল দিয়ে পরে আমরা মুছে দিলাম সিজিতে, এটা করলে এটা কমার্শিয়াল ছবি হয়। তা নয়, কমার্শিয়াল ছবি সম্বন্ধে অপমান করাটা যেদিনকে কমে যাবে, আমাদের এই অপমানজনক মনোভাবটা যেদিনকে কমবে যে কমার্শিয়াল সিনেমায় ভালো গল্প হতে হয় না, ভালো লেখা হতে হয় না, ভালো অভিনয় হতে হয় না, একটা চড়া দাগের জিনিস, সেই দিন নিশ্চয়ই করতে চাইবো, আমি নিজেই গিয়ে তখন বলবো। কিন্তু কমার্শিয়াল সিনেমা আমাদের উপমহাদেশে ভালোভাবে বানানো হয় না, আমরা খুব সুন্দর করে শ্যুট করার চেষ্টা করি, মানে ঝকঝকে করে, দ্যাটস ইট। যবে ভালোভাবে লেখা শুরু হবে মেইন স্ট্রিম ছবি, তবে নিজেই গিয়ে তাদেরকে বলবো এই আমাকে এটা নেন না একটু আউট অ্যান্ড আউট অ্যাবসলিউটলি। কমার্শিয়াল বলতে আমি পাসওয়ার্ড করতে ইচ্ছে, মানে আমার ভালো লেগেছে এইটাই কারণে যে মনে হচ্ছে যে হ্যাঁ একটা এই সময়ের সমসাময়িক একটা ভাবনা, একটা বিষয় নিয়ে, প্রয়োজনীয় চাকচিক্য নিয়ে, কিন্তু একটা ভালো লেখা, একটা চরিত্রায়নগুলো ঠিকঠাক, ওরকম নয় যে কমার্শিয়াল ছবি বানাচ্ছি মানে সমস্ত লজিক জানলা দিয়ে বেরিয়ে গেল, তা নয়। এবং সবথেকে বড় কথা, অত্যন্ত সমসাময়িক একটা বিপদ নিয়ে, হ্যাঁ, ছবিটা, কিন্তু তার আঙ্গিকটা সম্পূর্ণ বাণিজ্যিক মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবির মতো আর কি। সেই কারণেই করতে রাজি হয়েছে।